নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। ১৯শে মে ২০২৫ থেকে শুরু হচ্ছে এক ভয়ানক জ্যোতিষীয় সন্নিবেশ, যা তুলা রাশি জাতক জাতিকার জীবনে সৃষ্টি করতে পারে চূড়ান্ত ধাক্কা। আবার সঠিকভাবে সামলে নিতে পারলে হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। রাহু, শুক্র, বুধ এবং শনি একত্রে এমন একটি চতুর্গ্রহী যোগ তৈরি করছে, যা একদিকে যেমন সৃষ্টি করবে চাপ, তেমনি দেবে জাগরণের সুযোগ। এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে প্রতিটি ক্ষেত্র, কর্ম, অর্থ, প্রেম, শিক্ষা, পরিবার, স্বাস্থ্য সবকিছু বিস্তারিত জানবেন। কোন দিক থেকে কোন দিনে এই যোগ সর্বাধিক প্রভাব ফেলবে, কোন সময়ে ঝুঁকি বেশি এবং কোন সময়ে সুফলের সম্ভাবনা তুঙ্গে। আপনি যদি তুলারাশি জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিও এক মুহূর্তের জন্য মিস করবে না। এই বিধ্বংসী যোগ কবে শুরু এবং কবে শেষ? শুরু ১৯শে মে ২০২৫ সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। চূড়ান্ত প্রভাব ২১শে মে থেকে ৮শে মে পর্যন্ত। প্রভাব শেষ ৩ই জুন ২০২৫ রাত ৯টা ১০ মিনিট। এই সময়টুকু হবে তুলারাশির জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহ সংযোগের সময়। একদিকে যেমন সৃষ্টি হবে চরম মানসিক চাপ, আর্থিক টানাপোড়া, কর্মক্ষেত্রে জটিলতা, সম্পর্কের জোট, তেমনই থাকবে উদ্ভাসিত হওয়ার সম্ভাবনা। এবার চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক এই সময় তুলারাশি জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে। ১. আর্থিক ধাক্কা এবং দুর্বল সঞ্চয়। সচেতন না হলে ঘটতে পারে বড় ক্ষতি। আপনি হয়তো বেশ কিছুদিন ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করেছিলেন, কিন্তু ১৯শে মে থেকে শুরু হওয়া এই চতুর্গ্রহী যোগ এমন পরিস্থিতি তৈরি করবে, যেখানে অনাকাঙ্ক্ষিত খরচ, ভুল বিনিয়োগ বা পরিবারের কারো চিকিৎসার ক্ষেত্রে টাকা চলে যেতে পারে হঠাৎ করে। এই সময় বিশেষ করে জাতক জাতিকারা আর্থিক দিক থেকে একটি টানেলের মধ্যে ঢুকে পড়বেন, যেখান থেকে বের হতে হলে চাই ধৈর্য, বুদ্ধি আর আগে থেকে প্ল্যান করা সঞ্চয়ের কৌশল। ব্যবসায়ীরা হঠাৎ করেই বড় কোনো ডিল হারাতে পারেন বা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। যারা শেয়ার মার্কেট বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেন, তাদের জন্য এটা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এখনই সময় সঞ্চয়, খরচ নিয়ন্ত্রণ এবং বড় আর্থিক সিদ্ধান্ত থেকে বিরত থাকা। আপনি যদি ভেবে থাকেন এবার একটু টাকা খরচ করে ফেলি, তাহলে মনে রাখবেন সময়টা আপনার পক্ষে নয়। ২. কেরিয়ার হঠাৎ থেমে যাওয়া, সুযোগ এসে ফিরে যাচ্ছে। তুলারাশির জাতক জাতিকারা যারা কর্মজীবনে স্থিতি খুঁজছেন, তার জন্য ১৯শে মে থেকে শুরু হওয়া এই চতুর্গ্রহী যোগ হয়ে উঠতে পারে এক দুঃস্বপ্নের মতো। আপনি হয়তো বহুদিন ধরে একটা প্রমোশন বা নতুন চাকরি আশায় ছিলেন, এমনকি ইন্টারভিউ দিয়েছেন, সব ঠিকঠাক চলছে। ঠিক তখনই হঠাৎ করে কিছু একটা ঘটে যাবে, যেটা পুরো প্ল্যানটা ধ্বংস করে দেবে। কর্মস্থলে আপনার সুনাম থাকা সত্ত্বেও কেউ আপনার বিরুদ্ধে চুপি চুপি ষড়যন্ত্র করতে পারে। সহকর্মীদের ঈর্ষা, সিনিয়র কর্তৃপক্ষের অনিচ্ছা বা অফিস পলিটিক্স সব মিলে কেরিয়ার যেন এক জায়গায় আটকে যাবে। যারা নতুন চাকরি চেষ্টা করছেন, তার জন্য এটি ধৈর্যের পরীক্ষা। বারবার চেষ্টা করেও যেন কিছুতেই দরজা খুলছে না। এই সময় নিজের দক্ষতা আরও শানিত করুন, পুরোনো সম্পর্কগুলো ধরে রাখুন, কারণ জুন মাসের শেষের দিকে এক হঠাৎ সুযোগ আবার আপনার সামনে আসতে চলেছে। ৩. ব্যবসায় প্রতারণা ও ঝুঁকি। সঙ্গী বা পার্টনার দেবে ধোঁকা। যারা ব্যবসা করেন, তার জন্য এই গ্রহ সংযোগ একেবারে রেড অ্যালার্ট। তুলারাশি জাতক জাতিকারা এ সময় এমন কোনো প্রতারণার মুখোমুখি হতে পারেন, যা শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবেও ধাক্কা দেবে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করলে আপনার পার্টনার পেছন থেকে অন্য কাউকে সুযোগ দিতে পারে বা আপনাকে না জানিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। এতে শুধু টাকা নয়, কোম্পানির ভবিষ্যৎ পর্যন্ত হুমকির মুখে পড়তে পারে। যারা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন, তার জন্য এটি স্টক সিঙ্গার। বড় লগ্নি, লোন নেওয়া বা কোনো নতুন লোকের সঙ্গে গাঁটছড়া বাঁধা, এসব থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। আপনার চোখ খোলা রাখুন, সব কাগজপত্র পড়ে তারপরে সই করুন, না হলে আপনি নিজেই পরে বলবেন আমি কীভাবে বুঝতে পারলাম না। ৪. বিবাহ ও সম্পর্কের ভাঙন। কাছের মানুষ হয়ে উঠছে দূরের। চতুর্গ্রহী যোগ যখন প্রেম ও সম্পর্কের ঘরে হানা দেয়, তখন সম্পর্কের ভিত নাড়িয়ে দিতে পারে। তুলারাশির জাতক জাতিকারা, বিশেষ করে যারা বৈবাহিক জীবন আছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভয়ানক সমস্যা তৈরি করতে পারে। আপনার সঙ্গে হঠাৎ ঠান্ডা ব্যবহার করতে পারে বা আগের মতো আপনাকে সময় না দিতে পারে। যারা প্রেম করছেন, তাদের মধ্যে হঠাৎ করে ঝগড়া, সন্দেহ বা ব্রেকআপের পরিস্থিতি আসতে পারে। পুরোনো কোনো ভুল আচরণ বা অতীতের ঘটনা হঠাৎ রেজার্ভেশন করতে পারে, যা একবারে সম্পর্ক ভেঙে দিতে পারে। এই সময় সম্পর্ককে বাঁচাতে চাইলে দরকার গভীর সংলাপ, মন খুলে কথা বলা এবং একে অপরকে বোঝার চেষ্টা। না হলে এক মুহূর্তে ভালোবাসা মানুষটা হয়ে যেতে পারে অচেনা। ৫. মানসিক উদ্বেগ ও একাকিত্ব। চাইলেও কারোর সঙ্গে মনের কথা ভাগ করতে পারছেন না। এই চতুর্গ্রহী যুগ তুলারাশির জাতক জাতিকা মানসিক শান্তিকে একেবারে নাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো চারপাশে মানুষ নিয়ে আছেন, কিন্তু মনে হচ্ছে কেউ নেই, কেউ আপনাকে বুঝছে না।
কাজের চাপ, সম্পর্কে টানাপোড়া, অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে মনে হয় এক অজানা ভয়, দুশ্চিন্তা আর হতাশা জমে থাকে। রাতে ঘুম আসছে না, দিনের বেলায় মন বসছে না। যারা আগে কখনো ডিপ্রেশনের মুখোমুখি হয়েছেন তার জন্য এই সময়টি হতে পারে বিশেষভাবে কঠিন। তবে আপনি একা নন। এই সময় আত্মবিশ্বাস, নিজের প্রতি ভালোবাসা এবং কিছুটা মানসিক প্রশান্তির চর্চা আপনাকে বাঁচিয়ে তুলতে পারে। প্রয়োজনে কাউন্সেলিং বা বিশ্বস্ত কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না। 6. বন্ধু সদস্যে শত্রু, বিশ্বাসঘাতকতা আসছে যেন মুখ থেকে। তুলারাশি জাতক জাতিকারা, আপনি যাদের বন্ধু ভাবছেন এতদিন তাদের মধ্যে কেউ আপনার পিছনে ছিঁড়ি বসাতে পারে এই সময়ে। 19 মে থেকে শুরু হওয়া এই বিধ্বংসী গ্রহ সংযোগ বন্ধুত্ব, সোশ্যাল সার্কেল এবং ঘনিষ্ঠ মানুষের মধ্যকার সম্পর্ককে বিপজ্জনক করে তুলবে। কে আপনার গোপন তথ্য ফাঁস করতে পারে, কে আপনাকে ভুল পথে চালিত করতে পারে। বিশেষ করে আপনি যদি কারোর সঙ্গে আর্থিক লেনদেন করেন বা ব্যবসার কোনো পরামর্শ নেন, সেটা হতে পারে বিপর্যয়ের মূল। যারা সোশ্যাল মিডিয়া বা পাবলিক লাইফে আছেন তাদের জন্য এই সময় এক্সট্রা কেয়ারফুল প্রয়োজন। একজন নিকটজনের ভুল মন্তব্য বা কাজ আপনার ইমেজের বড় রকমের ধাক্কা দিতে পারে। এখন আপনার করণীয় হলো বুঝে শুনে কথা বলা, সবার সঙ্গে সীমা রক্ষা করা এবং অন্তরঙ্গ বিষয়ে কাউকে না বলা। 7. কর্মক্ষেত্রে সম্মান ও স্থিতি, প্রচেষ্টার প্রতিদান আছে ধৈর্যের ফলে। অনেকদিন ধরে আপনি যা করছেন, পরিশ্রম, ধৈর্য, জেদ সবকিছু যেন ছিল এক নিঃশব্দ আর্তনাদ। আপনি কেবল দিয়ে গেছেন কিন্তু ফিরে পাননি মূল্যায়ন, স্বীকৃতি। এবার শুক্র আপনাকে দিচ্ছে সেই প্রত্যাশিত স্বীকৃতির আশ্বাস। চাকরিরত জাতক জাতিকারা এবার দেখতে পাবেন বস বা সিনিয়র দৃষ্টি আকর্ষণ করছেন। আপনার আইডিয়া, আপনার নেতৃত্বগুণ, আপনার ধৈর্য সবকিছু মনে পেতে শুরু করবে। যারা বদলির অপেক্ষা ছিলেন অথবা স্থায়ী চাকরি খুঁজেছিলেন তারা এবার পেতে পারেন ভালো খবর। এমন একটি অফিসে যোগ দিতে পারেন যেখানে কাজের পরিবেশও সুন্দর, সহকর্মীরা সহযোগী। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট বা বড় কোনো ডিল আপনার দিকে এগিয়ে আসবে। যারা স্টার্ট আপ চালাচ্ছেন তাদের জন্য এই সময় হতে পারে শুভ। শিক্ষার্থীরা পড়াশোনার আগের চেয়ে বেশি মনোযোগী হবে। কেউ বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারে, কেউ বা সরকারি পরীক্ষা পাশ করে নতুন দিগন্ত পা রাখবে। শুক্র কর্মক্ষেত্রে কেবল চাকরি নয়, সৌন্দর্য ও সুশৃঙ্খলতা চায়। অফিসের ড্রেস আপ, টাইম ম্যানেজমেন্ট, কথাবার্তা ভদ্রতা সবকিছুতে আপনি হয়ে উঠবেন এক আদর্শ কর্মী। এবার আপনি বুঝবেন সম্মান পাওয়া মানে নিজের আত্মসম্মান বজায় রেখে সঠিক সময়ে সঠিক পথে এগিয়ে যাওয়া। 8. পরিবারের অশান্তি ও মতভেদ, অভিমান বাড়ছে অকারণে। এই সময় তুলারাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে হঠাৎ করে অশান্তির মেঘ জমতে পারে। হয়তো আপনি খুবই ভালো চান কিন্তু আপনার কথার ভুল ব্যাখ্যা করে ফেলছে পরিবারের সদস্যরা। বাবা মা, ভাই বোন, জীবনসঙ্গী কেউ হঠাৎ করে মন খারাপ করে বসে থাকছেন। আপনি জানতেও পারছেন না কেন। দায়িত্বে ফাঁকি নেই, ভালোবাসার ঘাটতি নেই, তবু অভিযোগের পাহাড়। বিশেষ করে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ বা টানাপোড়া দেখা দিতে পারে। কারো শারীরিক অসুস্থতাও পরিবার উদ্বেগের কারণ হতে পারে। আপনার চেষ্টায় এখন একমাত্র আলো। সময় দিন, বোঝান, সহানুভূতির সঙ্গে পরিস্থিতিকে সামলান। ঘরের শান্তি এখন আপনার মনোযোগের কেন্দ্র হওয়া উচিত। 9. পড়াশোনার ভ্রান্তি ও বিভ্রান্তি, মনের উপর চাপ বাড়ছে শিক্ষার্থীদের। যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই সময়টা হতে পারে মানসিক চাপ ও অস্থিরতার সময়। তুলারাশির জাতক জাতিকারা হঠাৎ পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতে পারেন। অন্যমনস্কতা, ভুল পরিকল্পনা এবং অতিরিক্ত প্রেশার তাদেরকে কষ্ট দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হতে হলে খুব সুনির্দিষ্ট ও স্ট্র্যাটেজিক পরিস্থিতি প্রয়োজন, না হলে একাধিক চেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফল মিলবে না। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তাই জন্য বিশেষ সংক্রান্ত জটিলতা, আর্থিক সমস্যা বা পারিবারিক বাধা এসে যেতে পারে। এই সময় শুধু পড়াশোনা নয়, মানসিক সুস্থতা এবং নিজের প্রতি বিশ্বাস ধরে রাখাই প্রধান চাবিকাঠি। 10. শারীরিক সমস্যা ও গোপন রোগের উদ্ভব, অবহেলা করলেই বড় বিপদ। চতুর্গী যোগ এই সময় তুলারাশির জাতক জাতিকার শরীরকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে এমন কিছু সমস্যা দেখা দিতে পারে যা প্রথমে ছোট মনে হলেও পরে ভয়ানক রূপ নিতে পারে। গোপন রোগ, হরমোন সমস্যা, রক্তচাপ কিংবা পুরনো ব্যথার পুনরাবৃত্তি সবকিছু এই সময় দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে অপারেশন বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি শরীরের প্রতি যত্নশীল হন, সময় মতো চিকিৎসা নেন এবং স্ট্রেস কমান, তবে এই সময় অতিক্রম করা সম্ভব। আপনার খাদ্যাভ্যাস, ঘুমের রুটিন ও মানসিক শান্তির দিকে নজর দিন, কারণ শারীরিক সম্পদ। 11. আইনি সমস্যা ও মামলার মোকদ্দমা, ভুল সিদ্ধান্তে বিপদ বাড়বে। এই সময় যারা আইনি বিষয়ে জড়িয়ে রয়েছেন বা কোনো লিগ্যাল কাগজপত্রে সই করেছেন তাদের জন্য এটি বিপদ সংকেত। তুলারাশির জাতক জাতিকারা হঠাৎ এমন একটি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যা তাদের অর্থ, সম্মান ও শান্তি কেড়ে নিতে পারে। পুরনো কোনো জমি
বাড়ি সঙ্গত মানা হঠাৎ করে সক্রিয় হয়ে যেতে পারে, অথবা কোনো ভুল পদক্ষেপ আপনি নিজে ফেসে যেতে পারেন। এই সময় কোনো কোর্ট কেস বা আইনসঙ্গত বিষয় থাকলে একজন অভিজ্ঞ আইনজীবী পরামর্শ নেওয়া ছাড়া এক কদমও এগোবেন না। আইন মানুন, নিয়ম মেনে চলুন, তবেই মুক্তি। 12, গোপন শত্রুর আক্রমণ। কেউ চুপচাপ আপনার ক্ষতি করছে। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় এমন কারো টার্গেট হতে পারে যাকে আপনি শত্রু ভাবেননি কখনো। সে হতে পারে অফিসের সহকর্মী, প্রতিবেশী বা এমনকি আত্মীয়, যে আপনার ভালোটা দেখে সহ্য করতে পারছে না। এই মানুষটি সরাসরি কিছু বলবে না, কিন্তু পেছন থেকে কথার মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার কুৎসা রটিয়ে দিতে পারে। বিশেষ করে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কেউ আপনার পথ আটকাতে চাইবে। এটা এমন সময় যখন প্রতিটি পদক্ষেপ আপনি হিসাব করে ফেলতে বাধ্য হবেন। আপনার শান্ত মনই হবে সবচেয়ে বড় অস্ত্র। 13, আত্মবিশ্বাসের টান। নিজেকে সন্দেহ করছেন আপনি। চতুর্গ্রহী যোগ আপনার আত্মবিশ্বাসকে টুকরে টুকরে খেতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় নিজেদের নিয়ে অতিরিক্ত সন্দেহে ভুগতে পারেন। আমি পারবো তো? আমি যথেষ্ট ভালো তো? এই প্রশ্নগুলো আপনার কাজের গতিকে থামিয়ে যেতে পারে। আপনি কাজ করতে গিয়ে হঠাৎ রিজেকশন, ব্যর্থতা বা নেতিবাচক মন্তব্যের মুখে পড়বেন, যা আরও পিছিয়ে দেবে আপনাকে। কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তবে এই সময়টাকেই আপনি পরিণত করতে পারেন শক্তির সময়ে। 14, অতীতের ভুল ফিরে আসা। পুরনো কষ্ট নতুন করে জাগছে। 19শে মে থেকে শুরু হওয়া এই গ্রহ সংযোগ তুলা রাশির জাতক জাতিকার জীবনে এমন এক অধ্যায় ফিরিয়ে আনবে যেটা আপনি ভুলে যেতে চেয়েছিলেন। কোনো পুরনো সম্পর্ক, বন্ধুত্ব, ব্যর্থতা বা কষ্ট আবার ফিরে এসে মন বিষণ্ণ করে তুলতে পারে। এই সময় অতীতকে মেনে নেওয়া এবং ক্ষমা করায় অভ্যাসই আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। 15, একাকিত্ব ও আধ্যাত্মিক টান। জীবনের অর্থ খুঁজে ফিরছেন। সবকিছু ব্যর্থতার দিকে যাওয়ার সময় আপনি ভাববেন, এই জীবনটা আসলে কি? তুলা রাশির জাতক জাতিকারা এই সময় এমন এক আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে যাবেন যেখানে সবকিছু নিরর্থক মনে হবে। কিন্তু এটা সেই সময় যখন আপনি আধ্যাত্মিক জ্ঞান, ধ্যান বা কোনো গুরুজনের পরামর্শে নতুন আলো সন্ধান পেতে পারেন। এই একাকিত্ব আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। সময়কাল। কখন সবচেয়ে বেশি বিপদ, কখন মিলবে রক্ষা? তুলা রাশির জাতক জাতিকা এখন প্রশ্ন, এই ধুলোর ঝড় চলবে কতদিন? আপনি জানেন, ঘুরে প্রভাব একদিন আসে না, একদিনে যায়ও না। 19শে মে 2025 থেকে শুরু হওয়া এই চতুর্গ্রহী যুগ, যেখানে রাহু, শুক্র, বুধ ও শনি একসঙ্গে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর চূড়ান্ত প্রভাব থাকবে 19শে জুন 2025 পর্যন্ত। তবে সাবধান, এই পুরো 1 মাস একটানা বিপদ নয়। এর মধ্যে রয়েছে কিছুদিন, কিছু মুহূর্ত যখন আঘাত সবকিছু ভেঙে দিতে পারে। বিশেষ করে 25শে মে থেকে 2 জুন, এই সময়টা শনি ও রাহুর মধ্যকার স্পর্শ ভয়ঙ্কর রূপ নিতে পারে। চাকরি হারানো, বিচ্ছেদ, দুর্ঘটনা সবচেয়ে তীব্র সময়। 7 জুন থেকে 12 জুন, মানসিক বিপর্যয়, ভুল সিদ্ধান্ত এবং আইনগত বিপদ এই কদিনে দ্বিগুণ হতে পারে। 18 জুন থেকে 19 জুন, গ্রহগুলি ছাড়ার আগে চূড়ান্ত এক ধাক্কা দিতে পারে, যা সম্পর্ক, আর্থিক অবস্থা বা স্বাস্থ্য যে কোনো একটি দিকে একেবারে কাঁপিয়ে দিতে পারে। এ সময় চলতে যেতে ধীরে ধীরে প্রভাব কমতে শুরু করবে, তবে তার আফটার ইফেক্ট থেকে যেতে পারে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। সাবধান ও প্রতিকার। কী করলে এই বিপদের মধ্যেও আপনি জিতে যাবেন? এই ভয়াবহ সময়কে কেবল এড়িয়ে যাওয়া নয়, বুদ্ধি, ধৈর্য আর আধ্যাত্মিক শক্তি দিয়ে জয় করা সম্ভব। গ্রহ যত রেগে থাকুক, সঠিক প্রতিকার মানলে সেই আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবে। 1, শনিবার নিয়ম করে ছায়াদান করুন। একটি কালো লোহার পাত্রে সরষের তেল নিয়ে তাতে নিজের মুখ দেখে শনি মন্দিরে দান করুন। এটি শনি ও রাহুর কুপির দৃষ্টিকে প্রশমিত করে। 2, রাহু শান্তির জন্য ওম রাহবে নমঃ মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্র আপনাকে মানসিক সাহস দেবে। 3, শুক্রকে প্রসন্ন করতে শুক্রবারে সাদা রঙের পোশাক পরুন এবং সাদা মিষ্টি ব্রাহ্মণকে দান করুন। বিশেষ করে দুধ, চিনি বা চিরঞ্জি দান করুন, যা শুক্রকে শান্ত করে সম্পর্ক ও অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে। 4, বুধের জন্য প্রতি বুধবারে ওম ব্রহ্মা মেকরায় নমঃ মন্ত্র জপ করুন। পান্নারত্ন পড়ার আগে অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিন। 5, প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। শরীর ও মানসিক শক্তি দুই বজায় রাখতে, শনি রাহু দুষ্টু প্রভাব থেকে মুক্ত থাকতে এই অভ্যাস অত্যন্ত কার্যকর। 6, উপবাস রাখতে পারেন প্রতি শনিবার। শুধুমাত্র ফল ও জল গ্রহণ করে দিন কাটান। এর সঙ্গে করুন শনি মন্দিরে প্রদীপ দান। বিশেষ রাখুন, আপনি দেখবেন ভেতরে ভেতরে নিজের শক্তি ফিরে পাচ্ছেন। 7, সবচেয়ে বড় প্রতিকার, নিজের মধ্যে বিশ্বাস, মনোবল ও ধৈর্য ধরে রাখা। আপনার আত্মবিশ্বাসী একমাত্র অস্ত্র, যেটা গ্রহ নক্ষত্র থেকেও বড় হতে পারে।
সর্বশেষে শেষ কথা হলো, এই অন্ধকার একদিন কেটে যাবে, কিন্তু আপনি যদি ভিতরে আলো জ্বালিয়ে রাখেন। তুলারাশি জাতক জাতিকা, মনে রাখবেন প্রতিটি অন্ধকার সময় আসলে একটি পরীক্ষা। আপনি টিকে গেলে আপনি কেবল রক্ষা পাবেন না, আপনি নিজেই হবেন আশীর্বাদ। গ্রহেরা চাপ দেবে, কিন্তু মাথা নত করবেন না, কারণ এই চতুর্গ্রহী যোগের শেষেই আপনার জন্য অপেক্ষা করছে আত্মবিশ্বাসে নতুন ভোর, অর্থের উত্থান, সম্পর্কের পুনর্গঠন এবং জীবনের নতুন পথ। তাই এখনই ভিডিওটি শেষে এসে একটা লাইক দিন, নিজের মতামত কমেন্টে করুন, আর শেয়ার করুন এমন কারোর সঙ্গে যিনি এই সময়টা পার করছেন একা, কিন্তু জানেন না কীভাবে জয়ী হবেন। তার জন্য আপনি হতে পারেন আলোর মশাল, আর নিজের জন্য এই ভিডিওটি হতে পারে এক অন্ধকারের দ্বীপ।